কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে এমন কিছু নাউনকে বোঝায় যা একটি শব্দ হলেও ওই একটি শব্দের মধ্যে অনেকগুলো মানুষ, অনেকগুলো বস্তু বা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। ফর এক্সাম্পল ফ্যামিলি বা জুরি, এই ধরনের শব্দগুলোতে ফ্যামিলি চিন্তা করুন, আমরা ফ্যামিলি বলতে কি বুঝাই? অনেকগুলো মানুষ যারা পরস্পরের সাথে সম্পর্কিত তাদের একটা সম্মেলনকে বোঝায়। অর্থাৎ আমি, বাবা, মা, ভাই, বোন, এই সবগুলো মিলে একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে অনেকগুলো মানুষ থাকলেও ফ্যামিলিকে আমরা সাধারণত সিঙ্গুলার হিসেবেই চিন্তা করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা যখন ফ্যামিলির জন্য কোনো একটা ভার্ব অ্যাসাইন করতে যাব, তখন ফ্যামিলিকে আমরা সিঙ্গুলার হিসেবে বা প্লুরাল হিসেবেও কনসিডার করতে পারি। যদি অর্থের একটু পার্থক্য আছে, আমরা যদি একটু এক্সাম্পল সহকারে দেখি, আমরা বলতে পারি অল অফ মাই ফ্যামিলি হ্যাজ অ্যারাইভড অথবা অল অফ মাই ফ্যামিলি হ্যাভ অ্যারাইভড। যদি আপনি হ্যাজ অ্যারাইভড বলেন তাহলে মিন করবে যে আপনি পুরো ফ্যামিলিটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কল্পনা করছেন, যে আপনার ফ্যামিলি একটা ইউনিট। আর যদি আপনি বলেন হ্যাভ অ্যারাইভড, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে আলাদা আলাদাভাবে কল্পনা করছেন, যে হ্যাঁ আমার বাবা চলে এসেছে, মা চলে এসেছে, ভাই চলে এসেছে, বোন চলে এসেছে। অল অফ মাই ফ্যামিলি হ্যাভ অ্যারাইভড, আমার ফ্যামিলির মধ্যে সবাই আলাদা আলাদা করে তারা সবাই চলে এসেছে। একইভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, মোস্ট অফ দ্য জুরি ইজ হিয়ার অথবা মোস্ট অফ দ্য জুরি আর হিয়ার। যদি আমি বলি মোস্ট অফ দ্য জুরি ইজ হিয়ার, তাহলে আমি পুরো জুরিটাকে একটা ইউনিট হিসেবে চিন্তা করছি, যে পুরো জুরিটা একটা ইউনিট, তাদের বেশিরভাগ অংশ, তার একটি বড় অংশ চলে এসেছে, একটি বড় অংশ চলে এসেছে। আবার অন্যদিকে মোস্ট অফ দ্য জুরি আর হিয়ার যদি আমি বলি, তাহলে আমি জুরিকে অনেকগুলো সিঙ্গেল মানুষ হিসেবে চিন্তা করছি, যে হ্যাঁ জুরিতে 10 জন ছিলেন, তার মধ্যে 7 জন চলে এসেছেন, অর্থাৎ এই 7 জন চলে এসেছেন, তাই আমি এদেরকে আর হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ যে কোনো কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব উভয়ই ব্যবহার করতে পারবো।